6 দিন বন্ধ থাকার পর আবারও প্রাণ ফিরেছে সাগর পাড়ের সাগরিকায়। হোটেলবন্দি ক্রিকেটাররা মাঠে। মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, মুমিনুলরা পাকিস্তান সফরের জন্য নিজেদের আবারও প্রস্তুত করতে মাঠে লাল বলের প্র্যাকটিসে। চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্সের জার্সিতে বেশ কজন টেস্ট ক্রিকেটার থাকলেও বাকিরা আটকা পড়ে আছেন ঢাকাতে। চলমান অস্থির পরিস্থিতি উন্নতির দিকে, তাই বিসিবিও জাতীয় দলের কোচিং স্টাফ আর ক্রিকেটারদের চট্টগ্রামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আজকে তো মোটামুটি ওখানে প্র্যাকটিসটা শুরু হয়েছে, বাট ঢাকায় যারা আছে শান্ত, মুশফিকুর রহিম কিংবা অনেকে আছেন যারা কিনা আসলে ওখানে গিয়ে প্র্যাকটিসটা শুরু করবে। বেসিক্যালি টেস্টের যে প্রস্তুতিটা সেটা কবে থেকে শুরু হবে, কবে যাচ্ছে ক্রিকেটাররা? যত শীঘ্রই সম্ভব, কারণ এখানে একটু ফ্লাইটের ডিসরাপশন ছিল, আপনারা জানেন যে টিকিটের ব্যাপার ছিল। তো যেহেতু আমরা এতদিন জানতাম না যে কারফিউ কতটুকু রিল্যাক্স হবে, এখন যেহেতু প্রতিদিনই দেখছি যে কিছু কিছু টাইম বৃদ্ধি পাচ্ছে, রিল্যাক্স করছে, তো এখন আমরা প্ল্যান করছি যে বাকি যারা এখানে আমাদের ক্রিকেটার টেস্ট, বাকি ন্যাশনাল প্লেয়ার যারা আছে তাদের আমরা খুব শীঘ্রই পাঠিয়ে দেবো। এটা 2-1 দিনের মধ্যে আমরা চেষ্টা করবো তাদের পাঠাতে। আগামীতে আরও কয়েকদিন দেখতে হবে যে তা কত ঘন্টা আরও রিল্যাক্স থাকে। যদি দেখি আস্তে আস্তে তারা যদি এই রিল্যাক্সটা যদি বাড়তে থাকে, তাহলে আমরাও টার্গেট করবো যে 29, 30, 31, আপনারা জানেন যে একটা 3 দিনের আমাদের একটা ম্যাচ সিনারিও আছে, প্র্যাকটিস ম্যাচ আছে, তো সেটা যাতে তারা অ্যাভেল করতে পারে সেই জন্য আরও কয়েকদিন আগে থেকে তাদের সম্পূর্ণভাবে আরও কিছু সাপোর্ট স্টাফ যারা আছে ঢাকায় তাদের নিয়ে সবাইকে আমরা ওখানে পাঠাবার চেষ্টা করব। ব্যাটিং কোচ, বোলিং কোচ তো চলে আসছে, মানে হেড কোচ আসলে কবে আসতেছে? হেড কোচ এবং ফিল্ডিং কোচ, তারপর এসএনসি কোচ, স্ট্রেন্থেনিং অ্যান্ড মানে কন্ডিশনিং কোচ, এরা হোপফুলি তারা আরও 3-4 দিন সময়ের মধ্যে চলে আসবে। তারা আমরা যেটা শুনেছি যে ফোনে হয়তো কথা বলেছে ক্রিকেট অপারেশনসের ম্যানেজারের সাথে, টিকিট করছে তারা, 2-1 জনের ভিসা ইস্যু আছে, এগুলা হোপফুলি তারা কয়েকদিনের পরে শেষ করে ফেলতে পারবে প্রসেস, এবং এর পরে তারা চলে আসবে। পাকিস্তান সফরের আগে সব কোচিং স্টাফ যোগ দিলেও স্পিন কোচ মুস্তাক আহমেদকে মিস করছে বিসিবি। শুধু কোচ না, একজন মোটিভেটর হিসেবেও ক্রিকেটারদের দারুণ পছন্দের এই পাকিস্তানি কোচ। সবশেষ বিশ্বকাপে স্পিনারদের পাশাপাশি লিটন, শান্তদের কাঁধে এভাবেই হাত রেখে সাহস জুগিয়েছিলেন খারাপ সময়ে। পাকিস্তান সিরিজে আসলে আমাদের স্পিন কোচ হিসেবে কেউ থাকছে কিনা, মানে দেশি কাউকে নিচ্ছেন নাকি আসলে মুস্তাক আহমেদের কোনোভাবে জয়েন করার সুযোগ? কারণ তিনি তো আসলে ডিসেম্বরের আগে খুব সম্ভবত ফ্রি হতে পারছেন, এরকম একটা বোধহয় কন্ডিশন আছে। রাইট, এখন আমরা যেটা দেখবো যে মুশতাক আমাদের কাছে তার থেকে কি রিপ্লাইটা পাই। উই আর ট্রাইং, মুশতাককে নিয়ে আমরা কন্টিনিউ করার জন্য চেষ্টা করছি। এর মধ্যে যদি খণ্ডকালীনের জন্য যদি হয়, ইটস নট, এখনও কনফার্ম না, যদি হয় তাহলে ভালো, আর যদি না হয় আমরা ডেফিনেটলি উইল গো ফর অ্যানাদার স্পিনার। আপাতত জাতীয় দলের ব্যস্ততা টেস্ট ফরম্যাট নিয়ে। নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে ওয়ানডে সিরিজ, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি। সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল কি ফিরছেন পুরনো ইস্যু নতুন করে আবারও আলোচনাতে? উই আর ওয়েটিং ফর হিজ রিপ্লাই। আমরা আগেই তাকে আমরা প্রস্তাব দিয়েছি, এবং শেষ তার যে আলাপ আলোচনা করার কথা সেটা হচ্ছে মাননীয় বোর্ড সভাপতির সাথে যে আলোচনা করবে বলে তামিম বলেছে। তো যদি তামিম ওই জায়গাটায় যদি আমাদের জানাতে পারে তাহলে খুব ভালো হয়। নাহিয়ান বিন জসিম, ৭১।